বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফ সেট কুড়িঘরের নিয়মিত আয়োজনে। ব্রিজ অফ সেট কুড়িঘরের নিয়মিত আয়োজনে আমরা বাংলাদেশ ডাক বিভাগের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনের ম্যাথ সলিউশনগুলো আমরা রেগুলার দেখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে একটি ম্যাথ উঠিয়েছি সূচক থেকে। সূচক থেকে যে অঙ্কগুলো আমাদের আসে বা সূচক অধ্যায় থেকে যে অঙ্কগুলো আমাদের আসে তারই আলোকে আমি এখানে একটি অঙ্ক উঠিয়েছি। এবং আপনারা পূর্বের যে সালের কোশ্চেনগুলো রয়েছে, গত 8 থেকে 10 বছর কোশ্চেন আমি অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, সূচক অঙ্ক থেকে অর্থাৎ সূচক অধ্যায় থেকে প্রত্যেকবার 2টা বা 3টা কোশ্চেন অবশ্যই আপনারা কমন পাবেন এবং প্রিভিয়াস ইয়ারগুলোতেও তাই এসেছে এবং সামনের পরীক্ষাগুলোতেও ইনশাল্লাহ তাই হবে। তো এই সূচকের অঙ্কগুলো যেন আপনাদের ভুল না হয়, সেই উদ্দেশ্যে আমি আজকে এখানে একটি ইম্পর্টেন্ট ম্যাথ দেখার চেষ্টা করব এবং পরবর্তী আরো 2টি ভিডিও আমি শুধু সূচকের উপরে ক্রিয়েট করার চেষ্টা করবো। অর্থাৎ যে সূচকের যে ম্যাথগুলো ডাক বিভাগের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং যে সূত্রগুলো বেশি আমাদের পরীক্ষায় আসে, শুধু এই বিষয়গুলো নিয়ে পরবর্তী 2টি লেকচার হবে। তো আপনারা ওই 2টি লেকচার পেতে আমার এই চ্যানেলটি আপনারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন, আপনাদের এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে। আপনারা যারা এখন অবধি ভর্তি হননি, কোর্স ফি মাত্র 599 টাকা দিয়ে এখানে আপনারা জয়েন করতে পারেন। আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড করা থাকে, পরবর্তীতে আপনি এটা দেখতে পারবেন। টোটাল 40টি ক্লাসের মাধ্যমে এই কোর্সটি কমপ্লিট করার চেষ্টা করব এবং স্বয়ং সম্পূর্ণভাবে ভাইভা সহকারে কমপ্লিট করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা ম্যাথমেটিক্স সাথে চলে আসি। এখানে বলা হচ্ছে যদি এত এত হয় তবে এক্স এর মান কত। দেখুন, এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন কাকে বলে? আমার এই লেকচারগুলো আপনারা যদি নিয়মিত দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে আসলে আমি বেসিকের উপর গুরুত্ব দিয়ে সবসময় অঙ্ক করানোর চেষ্টা করি। তা এখানেও তাই করতেছি। এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন বা এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন বলা এটাকে। সূচকীয় ফাংশন কাদেরকে বলা হয়? যখন কোনো চলক ঘাত হিসাবে ব্যবহার করা হয় তখন তাদেরকে সূচকীয় ফাংশন বলা হয়। যেমন ধরুন, আমরা তো নর্মালি জানি 3x² এ ধরনের হয়, এটা কিন্তু একটা রাশি, সূচকীয় ফাংশন না। যেমন x³ এটা হচ্ছে একটা রাশি, সূচকীয় ফাংশন না। এখানে দেখুন এই ঘাতটা x এর উপরে আছে, এখানে দেখুন এই ঘাতটা 2টা x এর উপরে আছে। এখন যদি ঘটনা এরকম ঘটে 3 এর উপরে x, এই যে দেখুন কনস্ট্যান্টের উপরে চলো, তার মানে এইটা হচ্ছে আমাদের সূচক, এইটা হচ্ছে আমাদের সূচক বা এটাকে ইনডেক্সও বলে বা এটাকে পাওয়ারও বলে বা এটাকে ঘাতও বলে। এর অনেকগুলো নাম রয়েছে, পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে। তো 3 এর উপরে x আছে, যেহেতু এখানে চলকটা ঘাত হিসাবে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই পুরোটা এইখানে দেখুন 125 এর উপরে কত আছে, আর যাই থাকে x যেহেতু আছে, সুতরাং এখানেও কিন্তু একই ঘটনা, সুতরাং এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন বা রাশি, এটা সমীকরণ এটা। ওকে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে এক্সপোনেনশিয়াল ফাংশন কাদেরকে বলা হয়। এই এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে আমরা আরো পরে কাজ করব। আপাতত আমরা অঙ্কটার সলিউশন দেখার চেষ্টা করব। এখানে দেখুন সূচকের যে বেসিক কনসেপ্টটা, সেটা হচ্ছে যদি আপনার বেজ একই হয়, আমি এখানে 5 লিখলাম বা এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, যদি বেজ একই হয়, পাওয়ার যদি এখানে 3 বা 4 হয়, এখানে 4 আছে, এখানে এরকম আছে 4 আর 3 আছে, এখানে একটা x দেয়া আছে, কারণ এখানে চলকের মান তো চেঞ্জ হতেই পারে। এখানে দেখুন বেজ একই, এটাকে বলা হচ্ছে বেজ আর এগুলোকে বলা হচ্ছে পাওয়ার, সূচক, ঘাত বা শক্তি, এ ধরনের নাম রয়েছে। যেহেতু বেজ একই, এটা গোল্লায় যাক, সমস্যা নেই। যেহেতু বেজ একই, সুতরাং এটা ক্যান্সেল করে দেওয়া যায়। ক্যান্সেল করে দিলে কি হয়? 4 = 3x, এরকম আমরা ইকুয়েশন নিয়ে আসতে পারি। এন্ড দেন x এর ভ্যালু বের করতে পারি। x এর সাথে 3 গুণ অবস্থা যদি কে ভাগ হয়ে যাবে 4/3, তার মানে x এর মান হচ্ছে 4/3।
3। এভাবে আমরা x এর মানটা বের করতে পারি। যদি কখনো এখানে 2 না থাকে বা এখানে 4 আছে, তাহলে যে কোনো ভাবে আমাদের এই দুইটা বেজ সেম করতে হবে, অবশ্যই সেম করতে হবে। তো আমরা সেই প্রসেসে এই অঙ্কটিতে দেখার চেষ্টা করব। এখানে 125 লেখা আছে, 125 উপরে হচ্ছে 2x পজিটিভ 3 ইজ ইকুয়ালস টু 5 এর উপরে 3x পজিটিভ 6 আছে। আমাদের কাজ হচ্ছে এই x এর ভ্যালু বের করা। এখানে বলা হচ্ছে যে x এর ভ্যালু বের করুন। x এর ভ্যালু যদি বের করতে চাই, দেখুন x কোথায় আছে, x আছে কোথায়, উপরে ঘাত হিসাবে বা সূচক হিসাবে। তারপর অবশ্যই আমাদের বেসটা কাটতে হবে। বেস কাটার নিয়ম কি বা বেস বিলুপ্ত করার নিয়ম হচ্ছে বেস অবশ্যই সেম হতে হবে, সেম বেস না হলে আপনি কাটতে পারবেন না। তো এখানে আমাদের 5 আছে, এটা কিন্তু আসলে কোনোভাবে চেঞ্জ করা পসিবল না। এরপরে আমরা 125 আছে, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার এখানে 125 আছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যেমন 5 এর উপরে যদি আমি 3 দেই, ধরুন 5 এর উপরে আমি 3 দিলাম, তার মানে 5 ইনটু 5 ইনটু 5, 5 5 আর 25, 5 25 কে 125, আমাদের কিন্তু এটা মিলে গেছে। তার মানে আমি যদি 125 এর জায়গায় এটা লিখি, তাতে পাপও নাই পূর্ণও নেই, তার মানে 2x পজিটিভ 3 ইজ ইকুয়ালস টু 5 এর উপরে 3x পজিটিভ 6। ওকে, আমরা কিন্তু অবশ্যই এগুলোতে বা ইউজ করব, বা ইউজ করব। এখন দেখুন আমাদের বেস দুইটা কিন্তু সেম, বাট এখানে 3 টা আছে, তো 3 এর সঙ্গে এটা কি পাওয়ার গুলো কি অবস্থায় থাকে, গুণন অবস্থায় থাকে। তাহলে গুণন করে দিব, এখানে 5 হবে আর এখানে 3 দুগুণ 6x পজিটিভ 3 3 কে 9 ইজ ইকুয়ালস টু 5, এখানে 3x পজিটিভ 6। সিম্পল ক্যালকুলেশন। এখানে দেখুন এই 5 আর এই 5 ক্যান্সেল, তার মানে আমরা কি পাচ্ছি বেসিক অনুপাতে 6x পজিটিভ 9 ইজ ইকুয়ালস টু 3x পজিটিভ 6। এবারে আমরা x গুলো একদিকে করে নিব। এই যে 6x আছে, 3x আছে, 3x টাকে আমি এই সাইডে নিয়ে আসব। এখানে আছে আমাদের 6x, 3x এর সামনে পজিটিভ আছে, এখানে আছে মাইনাস 3x হয়ে যাবে ইজ ইকুয়ালস টু, এখানে আসে আমাদের 6 এবং 9 টা আমাদের এই সাইডে চলে যাবে, 9 এর সামনে পজিটিভ, এখানে মাইনাস 9 হয়ে যাবে। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে ইভেন্চুয়ালি আমরা এখানে পাচ্ছি 6x থেকে যদি আমি 3x বাদ দেই, তাহলে আমরা এখানে পাচ্ছি 3x ইজ ইকুয়ালস টু 6 থেকে 9 বাদ দিলে মাইনাস 3 থাকে, তার মানে ইভেন্চুয়ালি মাইনাস 3/3 ইজ ইকুয়ালস টু মাইনাস 1 পাচ্ছি। অর্থাৎ এই x এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 1। এখানে দেখুন অপশন হচ্ছে আমাদের মিস্টার গ হচ্ছে এখানকার অ্যানসার। দেখুন এই কোশ্চেনটি এখন যখন আমি বুঝাচ্ছি বা ভেঙে ভেঙে করাচ্ছি তখন তো অনেক সময় লেগেছে, বাট আপনি যখন আমার আগামী 2টা লেকচার দেখবেন সূচক সম্পর্কিত, সূচকের বেসিক সহকারে সমস্ত বিষয় আপনি ওই 2টি লেকচারে পাবেন। এবং এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার হলে আসে, আপনি সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, আমি আপনাদেরকে কথা দিলাম। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।